স্বপ্ন সত্যি হোক বা মিথ্যে, আমাদের স্বপ্ন দেখে যাওয়া উচিত। এবং এই মুহূর্তে যে দুজন আমাদের সঙ্গে রয়েছেন তারা কিন্তু সম্ভবত আমরা যেটা ভাবি যে সারাটা জীবন একসঙ্গে চলার স্বপ্ন দেখছে। রোহান এবং অঙ্গনা রয়েছে, ঠিক বললাম তো? জানি না, বাট হ্যাঁ শুনে খুব ভালো লাগবে। না সেটা দেখা উচিত, তারপর তো স্বপ্নই। কিন্তু যেটার জন্য পাওয়া, যে গানের জন্য মিথ্যে স্বপ্ন, গানের জন্য দুজনকে একসঙ্গে পাওয়া, যদিও আজকে রোহান গেস্ট, অঙ্গনার গেস্ট, তাই তো? হ্যাঁ আমাদের সবার গেস্টও, কারণ ও প্রথম দেখে বলবে কেমন হয়েছে গানটা। কিন্তু আগে থেকেই বোধহয় রোহান শিওর যে ভালোই হবে, তাই না? আমি যেটুকু দেখেছি, ওই ট্রেলার দেখেছি, টিজার দেখেছি, আমার ভীষণ ভালো লাগছে, কারণ ওকে খুব ভালো লাগছে গানটাতে দেখতে। তো একটা গানের আমি মনে করি ভিডিওটা যদি ভালো হয়, গানটা অনেকটা বেশি মানে পুশ থ্রু হয়ে যায় পাবলিকের কাছে, তো সেটাই হবে গানটা। আগে থেকেই বলে দিয়েছে দেখার আগে থেকে, কিন্তু দেখা যাক না, ভালো তো হবেই। কিন্তু যেটা আমরা অনেকদিন ধরেই রোহান এবং অঙ্গনার একটা ইন্টারভিউর চেষ্টা করছি, না 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 ঠিক আছে এরকম একটা ব্যাপার চলতে থাকে, কিন্তু যেটা যে প্রেম বন্ধুত্ব যেটাই হোক, সম্পর্কে বিশ্বাসটা খুব প্রয়োজন। একে অপরের কতটা বিশ্বাস করো দুজনে, মানে এই সময়ে বিশ্বাসটা ভীষণ ভঙ্গুর, আমরা বিশ্বাস করতে পারি না, কতটা বিশ্বাস করো একে অপরকে? আমি এটা সবসময় বলি যে যে কোনো সম্পর্কে যদি বিশ্বাসটা হচ্ছে ওয়ান অফ দ্য কোর ফাউন্ডেশন। আমার জন্য 4টে ফাউন্ডেশনের মধ্যে একটা, যদি বিশ্বাস নাই করতে পারি আমার বন্ধুকে, তাহলে তো আমার ওর সাথে কথা বলারই কোনো মানে নেই। তাহলে তো আমি নিজের সাথেই কথা বলতে পারি, নিজে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ বানিয়ে নিজেকেই বলবো, তাই না? তো বিশ্বাস ডেফিনেটলি মানে ওয়ান অফ দ্য বিগেস্ট ব্রিক্স অফ ফ্রেন্ডশিপ। বিশ্বাস তো দেখো, আমার মতো বিশ্বাস তো এমনি এমনি আসে না কারোর প্রতি। আমরা সবসময় যারা এই ডায়লগগুলো জানি যে বিশ্বাস করা উচিত একটা সম্পর্কে, বিশ্বাস ছাড়া কিছু হয় না, কিন্তু যাকে তাকে বিশ্বাস করে নেওয়া যায়। ডায়লগ দিচ্ছি, তোরটা ডায়লগ বললাম না, এটা আমি ওইভাবেই বলছি। এবার ধরো মানে কারোর সাথে সম্পর্কে গেলাম, আমি তো প্রথমে ভাববো যে আমি বিশ্বাস করবো, কারণ সম্পর্কটা ভালো চাই। দুদিন পর দেখলাম তাকে বিশ্বাস করাই যায় না, কিন্তু আমাদের সম্পর্কে এখনো সেই বিশ্বাসটা আছে। সেই আমরা আশা করতে পারি যেন সেই বিশ্বাসটা বজায় থাকবে সব সময়, বুঝলে? এই যে বিশ্বাস করা যায় একে অপরকে, এটা কবে থেকে শুরু হলো? মানে সেই ভরসাটা আসতে সময় লাগে। সেটাও সময় লাগে, সেটাই বলছি একদমই। সেটা এতদিন ধরে দেখছি, চিনছি, মানে একটা টাইমের পর তো তোমরা দুজনকে খুব ভালোভাবে চিনে যাবে না, তখন বিশ্বাসটা চলে আসে। আর তখন যদি বিশ্বাসটা না আসে, তখন দুজন আলাদা হয়ে যায়, আলাদা পথে চলে যায় দুজন। একদম আলাদার কথা আমরা বলবো না, কিন্তু অঙ্গনা মানে সেটাই বলছি, রোহানকে আমরা জানি রোহান খুব ভালো ছেলে, কিন্তু ওই যে ভরসা বিশেষ একটা সময় লাগে। যদি একসঙ্গে কাজ করেছে অনেকটা সময়, তবুও মানে কখন থেকে মনে হয় এই ছেলেটাকে বিশ্বাস করা যায় ভালো। আমি একটু অন্যভাবে দেখি ব্যাপারটা। আমার যদি ভাইব ম্যাচ করে কারোর সাথে, আমি তাকে তখনই বিশ্বাস করে ফেলি। এটা যে কোনো আমার রিলেশনশিপের ক্ষেত্রেই, বিট ফ্রেন্ডশিপ, বিট এনিথিং। তারপর আমি 3টে চান্স দিই তাকে, যেই হোক না কেন। আমি যদি বিশ্বাস আমার ভেঙে দেয়, সব জায়গায় আমার অনেক বন্ধুত্ব ভেঙেছে, মানে স্কুলের বন্ধুরা যারা রাখতে পারেনি সেই জায়গাটা, তো সেই বিশ্বাসটা রাখতে পারলে আমি বুঝি যে আচ্ছা আমি তো এরিজ, আসলে এরিয়ান, তো আমার খুব ব্যাপারটা আছে যে আই উইল টেস্ট ফার্স্ট এন্ড দেন সি। সো ওটা আমার এসে যায়। আচ্ছা এই যে ঠিক আছে, সে বুঝলাম বিশ্বাসের জায়গায় এরিজ, তো কিন্তু ভালোবাসার কথাটা কে একে অপরকে আগে বলেছে? কেউ বলেনি। সত্যি সত্যি একদমই তাই। মানে এটা 10 বছর তুমি পর দেখবে কখনো কখনো একটা সম্পর্ক হয়, কেউ কাউকে বলেনি, খুব নতুন ধরো দেখা হয়েছে, কারোর 1 মাস হয়ে গেছে দেখা হয়েছে, কিন্তু দুজনই বুঝতে পারছে না যে দুজনের সাথে থাকতে ভালো লাগছে, বাট কেউ কাউকে বলতে পারছে না। তো ওটাই কন্টিনিউ চলছে আমাদের, ওই ফেজটা। কে বেশি রোমান্টিক দুজনের মধ্যে? কি বলবো, মিথ্যে স্বপ্ন গানটা খুব রোমান্টিকলি করেছে। না না বলছিল কিছু একদম রোমান্টিক অ্যাজ আ পারসন। আমি গানে, সিনেমায় ডুবে থাকি সবসময়, তাই জন্য। বা ওখানে ডুবে থাকে না অঙ্গনা? না, আমি নিজের মধ্যেই ডুবে থাকি। আর সেরকমই অ্যাকচুয়ালি আমাদের গানটা, অনেস্টলি মিথ্যে স্বপ্নতে আমি কিন্তু নিজের মাথাতেই আছি, নিজের মধ্যেই ডুবে আছি। ওটা একটু পরেই দেখতে পাবে। আর যে কারণে আমরা এখানে এসেছি আজকে, আমি বুঝতে পারছি, কিন্তু রোহান তুমি যখন রোহানে ডুবে থাকেন না, এটা মনটা খারাপ। মন খারাপ হলো না, আমিও তাই, ওরকমই। আমি রোমান্টিক ভাবে পুরো পৃথিবীটাকে দেখি, সবকিছুর মধ্যে রোম্যান্স আছে না আমাদের। আর একটা তো
তো সবকিছু এইভাবেই দেখতে হয়। ওরা পুরো অ্যাক্টর জোনে ঢুকে গেছে দুজনেই, আমি বুঝতে পারছি। বেশিক্ষণ আর কথা বলে, কিন্তু এই প্রশ্নটা কতবার সম্মুখীন হতে হয়েছে যে কবে বিয়ে করছো? আমি তো ছোটবেলা থেকে সম্মুখীন হচ্ছি। আমার মাকে বাড়িতে যেই কাকিমা জেঠিমারা আসে বলে কবে ছেলের বিয়ে হচ্ছে, তো মা এখন বুঝে গেছে, মা নিজেও বলে যে ও বিয়ে করবে না। আমি সেই মানে মেন্টাল স্পেসেই নেই যে বিয়ে নিয়ে কথা বলবো, তো বিয়ে নিয়ে কেউ আমাকে জ্বালায় না। না মানে আমি অত কি যাই না, তোমাকে এত ভালোবাসি বলে এতটা দূর আসছে এই কনভারসেশন। আমাদের ওই বয়সটাতে আজ এসছি বলো আমরা বিয়ে করার এখনো। একদমই তাই। যাই হোক, শেষ করবো। শেষে এরকম গান হোক, এরকম কাজ হোক, এরকম বন্ধুত্ব থাক, এটাই ডেফিনেটলি। আর মিথ্যে স্বপ্ন যে গানটা, সেটা একটু অন্য ধরনের, মানে ওটা স্পিক্স অ্যাবাউট ভালোবাসা, আবার ডিসপেয়ার, আবার লঙ্গিং, আবার হার্ট ব্রেক। তো সব কিছু মিলিয়ে এই গানটা আমি খুবই আপ্লুত এই গানটা করে, আমার খুব ভালো লেগেছে করে। এবং একটা চমকও আছে গানটায়, স্টোরি লাইনটাও খুব ইন্টারেস্টিং। অনুপম দার গান, দ্বিতীয়বার এই নিয়ে গান করছি, মানে একসাথে একটা ভিডিও করছি। আর প্রিয়াঙ্কা আমার বন্ধু, প্রিয়াঙ্কার ক্রিয়েটিভ ডিরেক্টোরিয়াল ভেঞ্চার, প্রোডাকশন ভেঞ্চার, সবকিছুই মানে সুন্দর স্বপ্নের মতো একটা ফিট করে গেছে। শেষ করবো, শেষে একটা গানের লাইন ডেডিকেট করুক, যে কোনো গানের লাইন, একটু শুনি রোহান, এটা দিয়ে শেষ করবো, যে কোনো গানের লাইন। একটা লাইন, মিথ্যে স্বপ্ন মিথ্যে খেলা, এটুকুই জানি আপাতত আমি। যাবেই না।